প্রশাসনে যে শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারাও আসলে নির্বাচিত সরকারকে ভয় পান। এই যে গণ অভ্যুত্থান হলো, এই যে সাফল্য হলো, এটাকে এক একজন এক এক প্রয়োজনে আসলে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার পতন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাতে ফিরে যেতে পারি, এটা মোটা দাগে। এখন এটার মধ্যে সংস্কার সহ যত কিছু আছে যাবতীয় আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য। কিন্তু সুব্রতরা রাইটলি বলছেন, ক্ষমতা এমন একটা জিনিস যে এখন এটার মধ্যে কেউ ঢোকেন, তার ওখানে থেকে যাওয়ার টেন্ডেন্সি অনেকের মধ্যেই তৈরি হয়। ফলে আপনি তো বলবেন না আমার ক্ষমতা ভালো লাগছে বলে থাকতে চাই, তখন আপনি নানান রকম অন্য কথা আনবেন। অ্যাট দ্য সেম টাইম এই পতনের সাথে সাথে আমরা খেয়াল করবো শুরুর দিক থেকে কিছু মানুষ এটাকে বিপ্লব বলে, বিপ্লব হিসাবে ডিফাইন করে যাবতীয় এক্সিস্টিং আমাদের কনস্টিটিউশন আইন যা আছে সব বাতিল করে রাষ্ট্রটা দখল নিতে চেয়েছে। আমি দখল শব্দটা সচেতনভাবেই ব্যবহার করছি। তারা এটা দখল নিয়ে তারা তাদের মতো করে কাজ করতে চেয়েছেন। তাদের মধ্যে নানা রকম উদ্দেশ্য আছে, সেদিকে যাচ্ছি না। ফলে এই যাবতীয় শক্তিগুলো যখন একসাথে হলো, তখন একটা সংকট তৈরি হয়েছে। কেউ নির্বাচন চাওয়াটা, একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে, রাজনৈতিক দল মানে ক্ষমতায় যেতে, ওর কাজই ক্ষমতায় যাওয়া। এই যে স্টুডেন্টরা রাজনৈতিক দল তৈরি করবেন, রাজনৈতিক দল তৈরি করা মানে হচ্ছে উনি ক্ষমতায় যেতে চান না। আমি ক্ষমতায় যাওয়াটাকে একটু আমরা কেউ এখন ইউফেমিস্টিকলি বলি যে দায়িত্ব নিতে চান। আচ্ছা, কিন্তু নিতে চান কেন? কারণ ওনার নিজস্ব কিছু পরিকল্পনা আছে, চিন্তা আছে, সেটাকে উনি ইমপ্লিমেন্ট করতে চান। তো যে দল ক্ষমতায় যাবে, যেতে পারে, সে নির্বাচন চাওয়াটাও কেউ এক ধরনের ক্রাইম হিসাবে দেখানোর টেন্ডেন্সি শুরু হয়েছে। আমাদের খুব পরিচিত একজন পাবলিক ইন্টেলেকচুয়াল সরাসরি বলছেন যে বদমায়েশ, মানে যারা রাজনৈতিক দলরা বদমায়েশ, একদম এই শব্দটা আমি ওনাকে কোট করছি। আপনার এই শব্দটা শোনার সাথে রাজনৈতিক দলকে ব্লেম করা, উনি সরকারের মানুষও নন, কিন্তু ব্লেম করা আমাদের কাছে কি 1-11 গন্ধ মনে হচ্ছে না? 1-11তেই কি এই স্টিগমাটাইজ করার চেষ্টা হয়েছিল না রাজনৈতিক দলগুলোকে আগে এবং পরে? হয়েছিল। আমি এটা বলছি না রাজনৈতিক দলগুলোর সমস্যা নেই, সত্যিকার অর্থেই আছে। আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে পারে নাই, নানান দুর্নীতি অনিয়ম করেছে। কিন্তু সমাধান কি বিরাজনীতিকরণ? নো ওয়ে। বলা হয় রাজনীতির সমস্যার সমাধান কি? উত্তর হচ্ছে আরো রাজনীতি। আর কোনো উপায় নাই আসলে। আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি যদি সমস্যা করে, জামায়াত যদি সমস্যা করে, অপরাপর দাদাদের দল গণফোরাম যদি সমস্যা করে, এটাকে ভালো করার উপায় কি? আরেকটা রাজনৈতিক দল বানিয়ে আসুন আপনি, বানিয়ে সেটাকে দিয়ে জনগণের মন জয় করুন, ক্ষমতায় যান। ওনারা কি প্রবলেম করছে সেটা দেখান, আপনাকে ভোট দিতে বলেন, গিয়ে আপনার যা যা পরিকল্পনা আছে সবকিছু আপনি ইমপ্লিমেন্ট করেন, সংস্কার সহ সবকিছু। সমস্যা তো নাই। কিন্তু না, এটা এখনই করতে হবে। এবং আমি একটু প্রসঙ্গে একটু বলে রাখি, সংস্কারের ব্যাপারে আমাদের জনগণ শব্দটা আমি ব্যবহার করি না। প্রায় বলা হয় যে জনগণ সংস্কার চায়। জনগণ কি চায় আমরা কে জানতে গেছি? এবং এটা খুব অফেন্সিভ একটা কথা, কারণ জনগণ বলতে আপনি আসলে বোঝাচ্ছেন আপনার আমার মতো কিছু মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, তো তাকে জনগণের নামে চালিয়ে দিতে পারেন না। ঠিক আছে, শিক্ষিত সচেতন মানুষ চাইছি। এবং আমি আবার ব্যক্তিগতভাবেও মনে করি যে সংস্কারগুলোর আলাপ হচ্ছে, অনেকগুলো সংস্কারই আসলে জনগণের লাভও করবে। উনি হয়তো বোঝেন না, যে মানুষটা টিসিবির লাইনে ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন, উনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওনার জীবনও ভালো করবে। কিন্তু এই সংস্কারটাও তো দিনের শেষে আসলে সবার সাথে আলোচনা করে করতে হবে। অবশ্যই ওইটা না করে চাপিয়ে দেব। আচ্ছা, কেউ যদি সংস্কার নিতে না চায়, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু কনসিস্টেন্ট। উনি কিন্তু বলেছেন যদি সংস্কার না চায়, সংস্কার না করে নির্বাচন করে দেব। উনি হয়তো একটু বিরক্ত ছিলেন। ওনার সর্বশেষ ভাষণে উনি বলেছেন 25 সালে যে গাইডলাইন, যে আমরা যদি তেমন কোনো সংস্কার করতে না পারি তাহলে 25-এর শেষে নির্বাচন হবে, আর যদি অল্প কিছু সংস্কার করতে পারি তাহলে আরও 6 মাস লাগতে পারে, মিড অফ 2026। তো আউটলাইন বা রোডম্যাপ তো ক্লিয়ার। কিন্তু কিছু মানুষ এর মধ্যে নতুন নতুন আলাপ, বিচার শেষ করতে হবে, বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না, নির্বাচনের জন্য অপেক্ষা করে আছে চুরি করতে। উত্তর হচ্ছে, কেউ যদি নির্বাচিত হয়ে চুরি করতে যান, তাদেরকে তো জনগণের ভোটেই যেতে হবে। জনগণ ভোট দিয়েছে, এরপর গিয়ে যদি তারা চুরি করেন, উপায় হচ্ছে পরবর্তী ভোটে তাকে আর ভোট দেবে না। গণতন্ত্রের সিস্টেমটা এভাবেই কাজ করে। কিন্তু কিছু মানুষ মনে করছেন ঘাট ধরে জোর করে এটা করা যাবে। এটা আসলে মনে করছেন না। ওই যে দাদা যেটা বলছেন, ক্ষমতাটাকে নানান বাহানে এক্সটেন্ড করার চেষ্টা আছে, চিন্তা আছে। না, এই যে বিচার ছাড়া নির্বাচন হবে না, জি,
এই ন্যারেটিভসের মানে অনেকেই তো দেখতেছি এই কথাটাই বলছেন, তো বিচার হবে 100 বছর পর্যন্ত চলবে। মানে আমি এটাও একটু অবাক হওয়ার ব্যাপার, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান কৌশলী আইসিটির এবং সম্মত আইন উপদেষ্টাও বলছেন যে 25-এর মধ্যে দাদা অত্যন্ত ভেটারেন একজন লয়ার, মানে আমরা যদি এই 1 বছরের মধ্যে একটা বিচারের প্রাথমিক কনভিকশন শেষ করি, মানে এই মুহূর্তে এই বিচারের উপরে সারা পৃথিবীর নজর আছে। তো এত ফাস্টার, আমার কাছে ফাস্টারই মনে হচ্ছে, আমি নিশ্চিত নই দাদা, আশা করি বলবেন। তো এটা করতে গিয়ে আমরা বিচারটাকেই আবার প্রশ্নবিদ্ধ করি কিনা, আবার বিচার যদি দীর্ঘ হয় তাহলে নির্বাচন কি তারপরে হবে, এসব প্রশ্ন আছে। এই জন্য না এটাকে এটার সাথে রিলেট করার কোনো প্রয়োজনই ছিল না। বিচারের গতিতে চলবে, বিশেষ উদ্দেশ্যে তো এটা একদম বিশেষ উদ্দেশ্যে, কারণ ওই যে বলছি নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে, কারণ এই ক্ষমতায় এই সরকার থাকার কারণে অনেক মানুষের বেনিফিট তৈরি হয়েছে, অনেক মানুষ ফর্মালি ইনফর্মালি বেনিফিট নিচ্ছেন। এবং যেটা হয়েছে, নির্বাচিত সরকার আসার সাথে সাথে ইভেন আমাদের প্রশাসনে যে শেখ হাসিনার আমলাতন্ত্র রয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারাও আসলে নির্বাচিত সরকারকে ভয় পান। তারা বরং এই সরকারের সময়ে কিছু কি হয়েছে, হয় নাই তো, এই এস্টাবলিশমেন্টও চায় এই সরকার যত বেশি সময় থাকে। আপনার কাছে আসছি পরে।